আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে অন্যরকমভাবে একটু বাঁধাকপি ভাজি করে দেখাবো, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বাঁধাকপিগুলো এরকম ছোট ছোট করে কেটে নিছি, সাথে কিছু সিম কুচি করে নিলাম। আর এখানে পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ কেটে নিছি। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে যে বেল বাটন আছে, বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। যদি আপনাদের কাছে আলু থাকে, তাহলে আপনারা আলু কুচি করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বা আপনারা শীতকালীন অন্য যে কোনো সবজিও এই বাঁধাকপির সাথে ব্যবহার করতে পারেন। চুলায় একটি কড়াই বসানো হয়েছে, আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দেয়া হলো। পরিমাণ মতো সয়াবিন তেল দেওয়া হলো। এখন একটু বাদামি কালার করে ভাজতে হবে। অনেকভাবে বাঁধাকপি ভাজি করে থাকেন, তো আমি আজকে একটু অন্যরকমভাবে বাঁধাকপিটা ভাজি করে আপনাদের দেখাচ্ছি। এই বাঁধাকপি ভাজিটা রুটি পরোটার সাথে কিন্তু খেতে অনেক ভালো লাগবে, এমনকি গরম ভাতের সাথেও খুব ভালো লাগবে খেতে। বাঁধাকপি আর সিমগুলোর সাথে একটু হলুদের গুঁড়া দেয়া হলো, আর পরিমাণ মতো লবণ দেয়া হলো। এখন বাঁধাকপি আর সিমগুলো দিয়ে দিবে, সবজিগুলো সব দিয়ে দিল। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। ভাজিটা আমার ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছে। আপনারা চাইলে এই বাঁধাকপির সাথে অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। বাঁধাকপি ভাজিটা দেখেন আমার প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো আপনারা অনেকভাবে বাঁধাকপি ভাজি খেয়ে থাকেন, তো আমি যেভাবে বাঁধাকপি ভাজিটা করলাম, একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। এখানে পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে নেওয়া হয়েছে। এই ধনিয়া পাতাগুলো এখন বাঁধাকপি ভাজির মধ্যে দেয়া হবে। ধনিয়া পাতা কুচিগুলো বাঁধাকপি ভাজির মধ্যে দিয়ে দিলাম। বাঁধাকপি ভাজিটা আমার হয়ে গেছে, এখন ভাজিটা নামিয়ে ফেলবো। বাঁধাকপি ভাজিটা দেখেন আমার হয়ে গেছে। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।